বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেটা বাংলাদেশের জাদুঘরের মধ্যে অন্যতম, যেটি মহাস্থানগড় অবস্থিত। বাংলাদেশের 4টি জাদুঘরের মধ্যে বগুড়ার মহাস্থানগড় জাদুঘর উল্লেখযোগ্য। মহাস্থান জাদুঘর ফিল্ডে সৃষ্টি করা হয়েছে রং বেরঙের ফুলের বাগান। জাদুঘরের চারপাশে নানান জাতের গাছ লাগিয়ে আরও আকর্ষণ বাড়িয়ে তোলা হয়েছে। মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বের উপলব্ধি করে 1966 সালে করতা নদীর কিনারায় ও মহাস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় প্রত্নতাত্ত্বিক এই জাদুঘর। পরে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় সেটি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। উত্তরাঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো মহাস্থানগড়, দিনাজপুর, পাহাড়পুর, শেরপুর, রানী ভবানীপুর এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার করা প্রাচীন সামগ্রী ধীরে ধীরে জাদুঘরে শোভা পেতে থাকে। হাজার হাজার বছর আগের সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসা সহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পোড়ামাটির মূর্তি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ইত্যাদি শোভাবর্ধন করে মহাস্থান জাদুঘর। প্রায় 3500 মিটার দৈর্ঘ্য ও 2500 মিটার প্রশস্ত ও উঁচু টিলা বেষ্টিত বগুড়ার মহাস্থানগড়ের নৈসর্গিক দৃশ্য দেখতে প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ এখানে ভিড় জমায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা সফরের জন্য বেছে নেন এই মহাস্থানগড়। এখানে আপনারা সহজেই আসতে পারেন ঢাকা রংপুর মহাসড়কের মহাস্থান বাসস্ট্যান্ড হইতে বাস, কার, অটো, টেম্পো, রিক্সা, ভ্যান যোগে। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত ব্রেক নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।